ধরুন আপনার নামে হচ্ছে দুই বড় দেশের মধ্যকার টেস্ট ক্রিকেট টুর্নামেন্ট, আর সেই টুর্নামেন্টে গিয়ে আপনারই দেশের ব্যাটাররা দেখছে একের পর এক ভরাডুবি। একে তো ব্যাটে রান পাচ্ছেন না, আবার আউট হচ্ছেন প্রতিপক্ষের পাতা ফাঁদে। যেখানে পিচ কামড়ে পড়ে থাকার কথা সেখানে বিলিয়ে দিয়ে আসছেন নিজেদের মহামূল্যবান উইকেটগুলো। তখন কমেন্ট্রি বক্সে বসে আপনার রিয়েকশন কেমন হবে? এমন প্রশ্নের উত্তর জানা গেল 28 ডিসেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হওয়া বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচের তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। কোহলি, জয়সওয়াল, রাহুলরা হচ্ছিলেন ইনিংস যথেষ্ট লম্বা করতে ব্যর্থ। আর সেই দৃশ্য কমেন্ট্রি বক্সে বসে দেখছিলেন ভারতের ক্রিকেট লিজেন্ড সুনীল গাভাস্কার। কারণ ভারত এবং অস্ট্রেলিয়ার যে দুই লিজেন্ডের নামে নামকরণ করা হয়েছে এই টুর্নামেন্টের, তাদের মাঝে একজন যে তিনি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে নিজেকে বেশি সময় ধরে রাখতে পারলেন না গাভাস্কার। ফাইন লেগে স্কুপ খেলতে গিয়ে ডিপ থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে আউট হন ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্থ। দলকে ফেলেন আরও বিপদের মুখে। আর তখনই রেগে যান গাভাস্কার, 3 বার চিৎকার করে বলেন স্টুপিড। তারপর বলেন এটা একটা স্টুপিড শট, এটা দলকে আরও বিপদের মুখে ঠেলে দেয়া। দুজন ফিল্ডার থাকতেও শট খেলেছে, আগের শটটি মিস করেছে এবং দেখুন ক্যাচটি কোথায় ধরেছে। ডিপ থার্ড ম্যান ক্যাচটি নিয়েছে। এটা হলো নিজের উইকেট ছুড়ে দিয়ে আসা। তোমাকে পরিস্থিতিটা ভালো করে বুঝতে হবে। এটা আমার স্বাভাবিক খেলা এমন বলার সুযোগ নেই। আমি দুঃখিত, এটা তোমার স্বাভাবিক খেলা না। পাশে থাকা আরেক ভারতীয় কমেন্ট্রেটর হার্ষা ভোগলে তখন বলেন, আমার মনে হয় ড্রেসিং রুমে এটা নিয়ে তেমন বেশি কথা হবে না। তখন আরও রেগে যান গাভাস্কার, বলেন তার ভারতের ড্রেসিং রুমে যাওয়া উচিত নয়, তার প্রতিপক্ষ দলের ড্রেসিং রুমে যাওয়া উচিত। তবে ঋষভরা না পারলেও ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডিরা বাঁচিয়েছেন ভারতকে। খাদের কিনারা থেকে তুলে এনে দেন সম্মানজনক সংগ্রহ। রেড্ডির সেঞ্চুরি এবং সুন্দরের হাফ সেঞ্চুরিতে ভারত করে 369 রান। পরের ইনিংসে অবশ্য বোলিং দিয়ে ব্যাটিংয়ের ব্যর্থতা পুষিয়ে দিয়েছেন সিরাজ, বুমরা দুজনই। আদিব আশরাফ,